31 নাইটের আতশবাজির আগুন থেকে মিরপুর, মোহাম্মদপুর সহ বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফানুস উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও। প্রশ্ন হলো, এই অরাজকতা বন্ধের উপায়টা কি? প্রিয় দর্শক, আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারছি। বেশ কয়েক বছর যাবৎ আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর ক্ষতিকর দিকগুলোকে অনুধাবন করতে পারছেন বলে মনে হয়, এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, সেটা বোঝা যায়। যদিও এক্ষেত্রে চেষ্টাটা আরো অনেক জোরালোভাবে হতে পারে। 31 নাইটের যে কালচার, এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এই কালচারের সাথে, কৃষ্টির সাথে এদেশের মাটির মানুষের কোনো কিছুর, এদেশের মানুষের ঐতিহ্যের, ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে, সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন। সেই সাথে এর পেছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের বাণিজ্যিক স্বার্থ। এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস সহ আরও বিভিন্ন বিজনেস তারা রমরমাভাবে করতে পারেন। তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারুণ্যকে ধ্বংস করা, আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা, গোটা সমাজের মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। 31 নাইটের উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ, হাতে গোনা কিছু উচ্ছৃঙ্খল তরুণরা এর সাথে জড়িত। অতএব সামান্য কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে। অল্প কিছু অমানুষের কারণে গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। এটা আসলে কোনোভাবে কোনো সভ্য সমাজে অন্তত গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা। আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না, ওইটা করা যাবে না, প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে, অর্থাৎ 31 নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। প্রথমত, এটা থেকে আমাদের সমাজ আসলে কি পায়? রাত 12টা 1 মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকেন। অতএব এই সময়ে যদি আতশবাজির বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায়, হার্টের রোগী মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয়, শিশুরা ভিতরে সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই সাথে পাখিরা ছুটোছুটি করে, আমাদের পরিবেশ বিপর্যস্ত হয়, এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে, এই জালের নিচে অবস্থান করছে, তার উপরে এ ধরনের আগুন নিয়ে হোলি খেলা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এখান থেকে শুধু এখন ছোটখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা দুই একটা দুর্ঘটনা ঘটছে, এটুকুতেই যে এটা সীমাবদ্ধ থাকবে এমনটি বলা তো কঠিন। কারণ এরকম বৈদ্যুতিক তারের জালের উপর যদি আপনি এভাবে আগুন নিয়ে হোলি খেলা খেলেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু, আরও বড় কোনো ঘটনা ঘটলে সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না। এজন্য এটিকে কঠোর হস্তে দমন করা এটি সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর একটি। আমরা কেন জানি যে 31 নাইটের এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে, যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে, প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে, মাদক গ্রহণ করে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে 117 গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেটা খুবই ভয়াবহ একটি সাইন। এছাড়াও আরও বহু অনাচারের সাথে জড়িত আছে, এর সাথে সম্পৃক্ত আছে। বিধায় মানুষ, পশু পাখি, দুর্বল, অসুস্থ, হার্টের রোগী, শিশু আতঙ্কগ্রস্ত হবে, কষ্ট পাবে, মৃত্যুর মুখে পতিত হবে। আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্মি হয়ে থাকবে, এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না। এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং প্রত্যেকটা সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য কাউন্সিলিং করে উচ্ছৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা, এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এড়াতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া, উৎসাহিত করা, এই কাজগুলো সামাজিকভাবে হওয়া দরকার। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিকভাবেও যদি সবাই চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে এই উচ্ছৃঙ্খলা রোধ করা কঠিন কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর বহু দেশে যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আছে, আমাদের এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কোথায় আমি ঠিক জানি না। অতএব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, এবং সামাজিকভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন।